আসসালামু আলাইকুম। ওয়েলকাম আমার রকমারি পাখির ঘর থেকে সবাইকে। আজকে চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। এই রেসিপিটা আমার মায়ের হাতের রান্না, মায়ের হাতের রেসিপি। এইভাবে আজকে আমি চাপিলে মাছ দিয়ে ডাটা দিয়ে ঝোল করব। মাছটা দিয়ে পরিষ্কার করে লবণ মেখে নিয়েছি। প্যানে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। এই যে ডাটাগুলি কেটে ধুয়ে নিয়েছি। মাশাআল্লাহ, ডাটাগুলো খুবই সুন্দর ছিল, দেখেন একদম সবুজ কালার। পানি দিয়ে রেখেছি, পেঁয়াজটা ভেজে নিচ্ছি। একটু ভালো করে ভেজে নিতে হবে। এখানে বাটা পেঁয়াজ থাকলে দিলে বেশি ভালো হতো, তাহলে ঝোলটা একটু ঘন হতো। তারপর আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। এই তরকারিটা আমার মা পরাই মাছ হইলেই এইভাবে রান্না করতেন। ডাটার সাথে যে কচি শাকগুলি থাকতো, ওই শাকগুলি আমার আম্মা বেছে পরিষ্কার করে ওই ডাটার সাথে দিয়ে দিতেন। আমি আজকে ওইভাবেই রান্না করছি। হয়তো আপনারাও করে থাকেন, করে থাকলে আমাকে জানাবেন। তারপর আমি 1 চা চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। আপনারা ওইভাবে করে খেয়ে দেখবেন। তারপর 1.5 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এবার মরিচ দিয়ে দিব পরিমাণ মতো। মরিচ আমি 1 চা চামচ দিয়েছি, কাঁচা মরিচ দিব, সেই জন্য আপনারা যেরকম জাল খান পরিমাণ মতো দিবেন। তারপর একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। পানি না দিলে মশলাটা পুড়ে যাবে। ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না উপরে তেল চলে আসে। তেল উপরে চলে আসলে বুঝতে হবে যে কষানো হয়ে গিয়েছে। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেল উপরে চলে আসছে। এবার আমি ডাটাগুলি দিয়ে দিব। ডাটাটা খুবই ভালো ছিল, ভালো ডাটা হলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, খেতেও ভালো লাগে। এই যে দেখেন ডাটাটা কালারটা এত সুন্দর, বলার মতো না। তারপর আমি ডাটাগুলি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ডাটাগুলিও মশলার সাথে ভালো করে কষিয়ে নিব, যাতে হাফ সিদ্ধ হয়ে যায়। এইভাবে কষিয়ে নিতে হবে আমাকে। এবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি, মশলার সাথে মিশিয়ে নিব। এই যে মিশিয়ে নিয়ে আমি ওই ডাটার মাথায় যে শাকগুলি ছিল, কচি শাকগুলি আমি বেছে কেটে দিয়ে নিয়েছি। এদের সাথে আমি দিয়ে দিব। আগে ডাটাগুলি একটু সিদ্ধ করে নিচ্ছি। ঢেকে দিলাম আমি 5 মিনিটের জন্য। তারপর এই যে দেখেন আমার ডাটাগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে শাকগুলি আমি ডাটার ভিতরে সাথে দিয়ে আবার একটু কষিয়ে নেব। এই যে দেখেন, এভাবে আপনারাও রান্না করে খেয়ে দেখবেন। ডাটা দিয়ে যখন চিংড়ি মাছ রান্না হয় তখন এই শাক একটু দিয়ে দিলেও খুবই মজার হয়। আপনারা এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। খুবই ভালো লাগে, এভাবে খেয়ে দেখবেন। এই যে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি শাকটা যতক্ষণে না সিদ্ধ হবে। তারপর সামান্য একটু পানি দিব, তাহলে হয়ে যাবে। এই যে দেখেন আমার শাকটা আর এভাবে শুকি দিয়ে রান্না করলেও খুবই মজার হয়। এবার আমি ঝোল দিয়ে দিলাম, সাথে 5-6টা কাঁচামরিচ, 5-6টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তারপর বলক তুলে আসলে আমি মাছগুলি উপরে দিয়ে দিব। আর বেশিক্ষণ সময় লাগবে না। যে দেখেন শাকটা যেমন সবুজ আছে, ডাটাগুলিও খুবই সুন্দর ছিল। দেখুন শাকটা ডাটাটা দুইটাই সবুজ আছে। এবার যে ভালো করে বলক তুলে আসছে, এখন আমি মাছগুলি দিয়ে দিব।
এই মাছগুলি বেশি সাদা থাকে, সেই জন্য আমি একটু হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম যাতে অত সাদা না থাকে। তারপর আমি শাকগুলির উপরে মাছগুলি দিয়ে দিচ্ছি, দিয়ে বেশি নাড়া যাবে না, এই মাছগুলি একদম নরম থাকে তাহলে ভেঙে যাবে। এই যে দিয়ে আমি আস্তে একটু নেড়ে দিতে পারি। এই যে খুবই টেস্টি হয় এই খাবারটা। আমার ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে পাশে থাকবেন প্লিজ, আর দোয়া করবেন যাতে আমি এগিয়ে যেতে পারি। হয়তো আমার তরকারিটা হয়ে আসছে, আমি আস্তে একটু নেড়ে দিচ্ছি যাতে মাছগুলি না ভেঙে যায়। জোরে নেড়ে দিলে মাছগুলি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই আমি আবার 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এই যে দেখেন মাশাআল্লাহ হয়ে গিয়েছে আমার তরকারিটা। এখন কিছুক্ষণ রেখে নামিয়ে নিব। আর ঝোলটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন, আমি আমার ইচ্ছে মতো রেখেছি। এটা ঝোলটাও খুবই টেস্টি হয়। তাহলে সবাই ভালো থাকবেন, আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।